আপনি রইয়া রইছে ফোরা কি হইয়া রইছে তো ফোরা হইছে আমি তো অপারেশন করুন লাগবো আমি কেটে কি নিচ্ছে ফুচ্ছে গরম পানি শেক দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি যদি হল আপনার নিচ্ছে ফুচ্ছে শেক দিয়ে ঘুম ফাটাই যাই আপনি ঘুমাই যাবেন গা আপনি বেরিয়েতে আমার কইব মাশাল্লাহ আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না কি ডাক্তার রেডা 3 দিন ঘুম নেই এবার আইয়ে ঘুম ফাতাই নিছে ঘুমের তো উঠতেছে কি কার মানুষ সেটা তো খবর না কতক্ষণ পরে এবারে ভিতরে যখন ফুট চির খাইতে আছে এই ফেল দৌড়তে আছে এবারে ফাল দিয়ে উঠতে সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে কয় বাইন্দালাই লিনে গেলে তারে বাইন্দালাই লিনে গেলে আমার গিয়ে ভিতরে ফুস আমার গরম পানি শেক দিয়া সামান্য আরাম দিয়া তে গেছে গা টেহা লইয়া কয় আমার দি ব্যথা আরো বাড়ছে টনটনি দি সিরা জায়গাতে আছে এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া এই আপনার আর হুমনাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে ডাক্তার আনছে ডাক্তার এসে গাড়ি করছেন কি আর আপনি এই হলো লইয়া বই উড়িছে গরম পানি করো এখন গরম পানি করছে নরম টানা আনো এই রুই আনো এখন নরম টানা আনছে রুই আনছে এরপরে এবার আর ফুটাইতে বাতি জানার কইছে যাতা দিয়ে ধরো একজনের ফাওয়ার কাছে দিয়ে ধরো আরেকজনের কাছে ধরো ফিস মোড়া বান দিয়ে ফালার লোক জ্বালা ধরে এবার আরে মুরব্বী বার আরে ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাইছে আরেকটা ফাড়া দিয়ে ধরছে জাতা দিয়ে ধরছে ফাওয়ার কাছে দিয়া এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফড় হয়ে রয়েছে ছিট করে ফুস দিয়া এরপরে ফুস দিছে ও ইহাপরে সিল্লান দিছে পরে ডাক্তারে কয় ইয়া করেন না হ্যাঁ বেড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে বেড়ায় 300 কত বাড়িতে আব্বাটা হাইসি করি নাইয়া আমার তুই টিপ দেস টের ফেবি কতক্ষণ ফরে না সুইটটা লই না তোর আব্বাটা হাইসি করি নাইয়া এত ডাক্তার এটা সারা এটা হুন্ডাও না ডাক্তারে কষে সার গলতে টিপতে এরপরে বুচ্চুর করে যখন জুড়ে টিপটা দিছে ধানাটা বুচ্চুর করে বাড়ি হইয়া পড়ছে এবার কি রুগীর বেআরাম না আরাম অস্থায়ী না স্থায়ী এখন স্থায়ী আরাম আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেক দিয়া এবার আরে ঘুম ফাতাইছে এখন পরের ডাক্তার এই কাইটটা ফুস দিয়া সার্জনে ধানাটা বেড়াই এবার করে লাইছে যারা বিবেকবান মানুষ এখনো তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা এবারে দি ব্যথা দিল ফাইডা লাইলো সিরা লাইলো কাইটা লাইলো গালাগালি আর পরেও বালা এরপরে যখন অপারেশন শেষ হয়েছে যেবারে এতক্ষণ গালাগালি করছে এবারে ডাক দিয়া কয় ডাক্তার সব মাপসাই বিষের যন্ত্রণায় ফোদাফুদি করে লাইছি তখন আমি যখন বাহির মনে তো আপনার বাহির যদি দূরে ফট করলি তো আপনি কী করলেন আপনি মনে কষ্ট নিয়েন না এই দেশি মুরগা জব কর এবার না খাওয়াইয়া ছাড়ন দিত না একবারে হুন্ডা দিয়া নিয়া একবারে হাসপাতালও দিয়ে আইবি তাইলে ডাক্তার এবার বিবেক খাড়াই করবেন ফরেরটাওয়ালা না আগেরটাওয়ালা ফরেরটাওয়ালা আগেরটা না ফরেরটা বালা কারণ ফরেরটায় ওই ফুস বেড়ে বার করে আলেছে আপনার ওই রইছে ফোরা আমি এখন মালিশ করলে আপনার রইতো না বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে তারা দৌড়ে ফিরে আনন্দ লাগবো ফোরা অপারেশন করে দানাটা বেড়াইয়া বার করে আলাইতে হইব কারো চিল্লা পাল্লা হলো হুনন যাইতো মনোযোগের সাথে খেয়াল করবা কষ্ট হইলে হইব আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে আপনার যার রোগ আনতেছে কারণ আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো আমি কোনো ডাহাইয়া হুজুর না সিটাগাঙ্গে হুজুর না আপনার বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল্লা আপনারা রূপ কি তা আমি যেমনি ধরতাম পারছি সিলিটটা হুজুর এমনি ধরতে পারছে না ঠিক নিও এক জায়গার মানুষ আপনারা কেনাই কি দুষ করতে আছেন এই যে আমার কাছে খবর আছে সুতরাং আমরা চিকিৎসা করামকে রোগ ধরে আলাইতে পারছি যেহেতু ওখান চিকিৎসা সুবিধা ইনশাল্লাহ চিকিৎসা চলবনি রে সবাই পড়ো আমিন আচ্ছা এবার আইও নবীজিরে কইছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তাহলে এটা কমান যাবনি বাড়ান যাবনি তোমার মন মতো ওখান নাও তোমার ভাল লাগো কার খারাপ লাগো তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে তুমি বাড়াইবা সর্বনাশ কমাইবা সর্বনাশ তোমার মনে ধরলে ইসলাম মানবা না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফেরের খাতা তামলে হাইলেবা তোমরাতে ভালা ভালা বেড়াইত কাফের আছে আল্লাহর একটা ফোর্স অমল উঠছে না ঠিক কি না আমরা তো ভালা ভালা বেড়াইত কাফের আসেনি রে আমরা তো লম্বা আসেনি রে আমরা তো শৈলগত্রে বালা আসেনি রে আমি হজ গিয়া দেখছি বেড়াইত কাটে বেড়াই তুকা বেড়িয়া এইরকম বেরিয়ে তো দেখছি এই একটা বেরিয়ে কাটলে এবার তো ৫-৬ জন মানুষ যাব এইরকম হেমাইরা বেরিয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উড়ে এইরকম বেরিয়ে হেমাইরা বেরিয়ে এই দি বেরিয়ে এরকম কাফের ভিতরেও আছে আমেরিকান কত বড় বড় কাফের আছে
তারপরে বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টেহাওয়ালা আছে। আল্লাহ তো এটা আমার দেখার বিষয় না। কাফের যেমন দেখতেও তে আরো লাটসাবো, এতে আমার কিছু আসে যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি, কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি। তে মেথর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে কামলা হইতে পারে, তে বদুল্য হইতে পারে, তে হগিন্নি বেডি হইতে পারে, এতে কিছু আসে যায় না। কলজার ভয় বেশি যার, আল্লাহর কাছে মর্যাদা বেশি তার। ঠিক কিনা বল? তুমি ভুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকার, তুমি ফেসকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি শহীদার, তুমি কন্ট্রাক্টর, তুমি দোহানদার, তুমি কাস্টমার, এতে কিছু আসে যায় না। তোমার বুইয়া লইয়া হইতে থাও তুমি। ঠিক কিনা কও? কিসের মন্ত্রী বেড়া, কিসের এমপি, কিসের উজির, কিসের উপদেষ্টা, কিসের ফিরসা, কিসের লাটসাপ, বিন্দু পরিমাণে দাম নাই। অন্তরে ভয় বেশি যার, ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার। ঠিক কিনা বলো? হুমনার মানুষ, আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম, গাঙ্গের ভাড়ো বাড়ি, আমরা হুমনা এলাকায়, নদী এলাকা, আমরা জানি কুদ্দুর মর্যাদা না। আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে। ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? শহরে থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না, ঢাকা থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না, এমপি মন্ত্রী হইলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টা এরকম না। কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়া লাইব, কত মন্ত্রীরে দেখবে গামছা লাগাইয়া হ্যাসরাইয়া নিতে আছে। এবারে চিল্লাই কবে ফেরেস্তারা কবে তো উনি না, আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে উহুনে কম, এটি বানাইছে এমনি। এই যে ফিটা দেয় হেতো অমুক চিল্লাম দেয়, ফেরেস্তায় মনে করো হয় না, বাড়াই দে, ফেরেস্তারও বাড়াই দে। কত তো একটা মনে করছে এটা কইলে তা। ওই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে স্লিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলাম, ফরের হুজুর আইয়া করছে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা স্লিপ দিছে, হুজুরে ওয়াজ থামায় না, ফরে না লাস্টে ফরে ফলাফল দিছে কিছু জোর স্লিপ দিতেছি দেখেন না। আমি সাহেব গীতা, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আছে। ওই ফেরেস্তাও যেটি জাহান নামে এ ফিডারে রিম ফিডা তো কইয়াছিলাম দা ফেরেস্তা আবার খিসে কই কি তারে এর তোরা সিল্লানি পরে আবার দেশ কীর্তি আপনার আগেরটা বোধ ওইখানের লেগে বাড়াই দিতে আসি। সাবধান। তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে ভুল্লা লাইছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামান, মিলছেনি নবী শেষ নবীনি, এটা প্রমাণ পাওয়া গেছেনি। যেহেতু এন্তেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই। সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই। একমত? একমত। কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি, যারা আমার নবীর শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী। তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল। এটা আমার শেষ পয়েন্ট। এবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ ও আল্লাহ আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা আমার নবীরে ফরে চিনিস। কি করলেন আপনারা? এটা বাচ্চাটা উঠলো, আপনি দেখছেন না? আপনার সামনে তো 2টা গেছে। দয়া করে একটা লুক উঠবেন না। পেশাব ধরলো 2-3 ঘন্টা রাখুন যান। আপনি হুমনার বাসে উঠছেন হাতে, গেট লক। পেশাব ধরছে পরে আপনি কইছেন কন্ট্রাক্টর সাহেব বাসটা কোনো থামান যাবো নি? কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবো। হ্যাঁ পেশাব সিফা দিয়ে লইয়া সায়দাবাদের তে আপনি হুমনা ইয়ে পড়ছে, পেশাব লাগে না। আর মাহফিলও পেশাবটা ধরনের আগে করণের লেগে। আরে বাবু রে, কে রে তো তারাও দেখি
বইয়া তো আমিন কর। দেখছেন কথাটা একটা বাধা ফুটে গেছে, খুব খেয়াল, আর বাধা দেওয়া যাবে না। এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে করিম, আমার নবীর আমার একটু চিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দা তুই আগে আমারে চিনালো, আমারে চিন সত্যি আগে? আমরা কই জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্নে দো কইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দে আম্মার কথা কই না, আমি দে আব্বার কথা কই না, আমরা মেম্বরের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি দি আমার বউয়ের কথা কই না, আমি দি জিফুতের কথা কই না, আমি দি রাখাতে কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? আল্লাহ কয় মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক, তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ কি এখন বাজার হয়েছে না খুশি হয়েছে? রে আমার হুমনার মানুষটি রে, সবাই মিল্লা কইছে প্রশংসা বিলে আল্লাহ লাগিয়া। আল্লাহ শূন্য ফেরেস্তারা ডাক দেখা, ও আমি যেদিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেস্তা, একদল ফেরেস্তা মানুষ বানাইতাম চাই, তোমরা যে কইসলা বানাইয়েন না, ওখান চাইয়া দেহ হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে। সব প্রশংসা বিলে আমার লাগিয়া, বাপও না, বউও না, ঝিও না, ফুতও না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ কি এতে বেজান না খুশি? আচ্ছা, আল্লাহ খুশি হইয়া সারছে পরে আমি জিজ্ঞাসি, আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো শুনলেনে, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতারের দল, আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে, কথা কয় না, আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোনো জায়গাও নাই। ঠিক কিনা? আচ্ছা আবার বুঝলাম, আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি, তোরা মনের তো কইস কি? আমরা কইছি আল্লাহ মনের তো কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন, না তো বাজ হইতো না, কিন্তু না না কি আরে এবারে করে খাওয়াইছে দেখে এবার স্টেজ হইয়া কথা আরে বাপটা তো এই আমিন কর, জুড়ে কর। এখন এই কথা কনের জায়গায় এটা এবার কি শুরু মানুষ মার হাবা করে না। খেয়াল করে শুনে মুরব্বী, খেয়াল করে শুনে, আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই পড়ি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার মজা করে পড়ি আমরা। হ্যাঁ, আমি আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়া রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়া রাখছে। জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা মিডাই বইটা থেকে। আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। আমি কই আল্লাহ
আর কোনো প্রমাণ আসেনি? আল্লাহ কয় আরো প্রমাণ আছে। ফরতা তো চাও না, কোরআন শরীফও তো ঢুকতা চাও না, কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি ঢুইকা দেখি আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাকদা কই হুমনার মানুষ, ও হুমনার মানুষ মন দিয়া শোনো। ফাবিমা রহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবীকে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই? গভীর খেয়াল করে শুনো রে ভাই, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই, মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে। ভাই কত মানুষ কত মাহফিল আসে, দিতে পারি না। আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলা মাহফিল আসছে, একটাও রাখার সুযোগ নাই। প্রতিদিন এখানে আসে না, কোনোদিন আসি নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয় দাঁড়াই খাদিও রে ভাই, মাইনা মাইনা চইল কাজে লাগাইতে পারবারে ভাই। আল্লাহর নবীর মনটা নরম, প্রমাণ নিয়ে যাও কেমন নবীর মনটা নরম। যেই বছর নবী জন্মগ্রহণ করলেন 1500 বছর আগে জন্মগ্রহণ করলেন মক্কায়। কই? কই? তৎকালীন, খেয়াল করে গভীর মনোযোগ, তৎকালীন জমানায় মক্কায় মহিলাদের যখন বাচ্চা হইতো, বাচ্চাদেরকে বুকের দুধ তারা খাওয়াইতো না। এটা তারা একটা সিস্টেম বানাইলেছিল। তো বাচ্চায় খাইব গীতা দুধ যদি বাচ্চায় মারে না, মায় যদি বাচ্চারে না খাওয়ায় তো বাচ্চা খাইব কি? বাচ্চা কি মইরা যাইগা নাকি? কয় না সিস্টেম আছে। কয় সিস্টেমটা কিতা? ওই সময়ে একটা শহর ছিল মক্কার পাশে, এখনো আছে। শহরটার নাম হলো তায়েফ। কিয়েফ। ওই তায়েফ শহরের মহিলারা আসতো মক্কায়, আইসা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইতো টাকার বিনিময়ে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া এই বাচ্চাই না আবার মক্কায় ফেরত দিয়া যাইতো মার কুলে। আন্না আবার দুধ খাওয়াইয়া টেহাটুহার বিনিময়ে 2.5 বছর দুধ খাওয়াইয়া আন্না সেটা মার কাছে দিয়া যাইতো। যেই বছর নবী, খুব খেয়াল করেন, যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে এই বছর মনে করেন গৌরী ফুটতে তারা আইতে আছে, আইব আপনার এটা কি না শ্রীমদ্দি আইব। ওই তায়েফতে মক্কায় আইব বুঝনের লেগে। এই ভাই, এই যে ভাই নবী বলু একটু বসে, আপনি এই জায়গার ভিতরে যাই গেতেছেন, আপনি কি উঠতেন আইসতেন কি উঠতেন এখন? আপনি এটা আসল কথাটার ভিতরে যাই গেতে আছে, আপনি নিরামিষ দিয়ে খাইয়ে সেটা সে তুটতে যাই গেতে আছে, এরপরে দেখেন গুস্ত না বইয়ে দিতে আছে, হ্যাঁ বেড়া না, আসল সময় নাই। সিফা দিয়া বসান, একটা লোক নড়াচড়া করবেন না, যারা দূরে আছেন এসে বৈশা যান। আসল গাটকন শুনলে শুনছেন, না শুনলে নাই। এখন কয়টা কথা লইয়া বাদ যাইবেন, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো বেরিয়ে তাইতো করতে রে কোন শহরতে? তায়েফ। করতে আইতো আইতো কখনো মক্কা। এই ধনী বাচ্চাটি লইয়া দুধ টুধ খাওয়াইয়া আবার দেওয়া যাইত 5,000 10,000 টাকার বিনিময়ে। তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে তায়েফের একদল বেরিয়ে রওনা দিছে। তোমরা বুঝনের লেখা কইতে আসি, মনে করো গরিফুরতে রওনা দিছে। কইতে আইব কো শ্রীমদ্দি আইব, গরিফুরতে রওনা দিছে। এই গরিফুরতে রওনা দিয়ে আইয়া সেরা বাতাকান দিয়ে আইয়া সেরা এক বেডি সিল্লান দিয়া কয় একজন নাই, একজন। অনেক বেরিয়ে রওনা দিছে তো একজনের সিল্লান দিয়া কয় একজন নাই। কয় কেডায় নাই? আমার লগে তো আছি। কারণ নাম নাম কিতা কয়? এ বেডির নাম হালিমা। কই কিতা করছে হালিমা? কো হালিমা ফিসে পড়ে গেছে গা, তার উঠ দেখছি দুর্বল, এটা বোধ আইতে পারছে না। তার জামাই আছে, লগে বাচ্চা আছে। জামাইয়ের বাচ্চার নাম হলো আবদুল্লাহ, আর জামাইদো আছে। তারা 3 জনে কুডো আসিল, তারা আইসা না ফিসে পড়ে গেছে গা। তো সকলে কয় তৈলে আমরা বাতাকান্তি কত খেলিবি স্কুলটার মাঠটার মধ্যে, এতান দিয়ে আয়োগ আমরা একলগে যা।
তো অনেকক্ষণ খেলে রয়েছে, দেখে যে কোনো খবর টবর নাই। এরপর অন্যান্য বেডেই থাকো, আপনি এখানে বইয়া থাকলে সর্ব শীতকাল্লা বিকাল না। হ্যাঁ, তারা শ্রীমন্দির, তারা বংশাবলী মানুষ, তারা দামি দামি ফোলা পায়, এটি আদর করি না ফোলা পায়, এটি মাগরিবের টাইম হইলে দিনা দেয় না, না দেয়, ঠান্ডা নিয়ে লাগিয়ে গিয়া আমরা ওখানে যাই গন লাগবার দেরি করন যেত না। সব বেডেইতে মিললা আইসে শ্রীমদ্দি আইয়া সেরা দেখছে যে কোন বাইত বিল্ডিং আছে, কার বাইত এই বাপ জাপান থাহে, কার বাপ বিদেশ থাহে, আমেরিকা থাহে, কার বাপ টেহাওয়ালা বেশি ইটালি থাহে, এডি চাইয়া করছে কি তার সব বেরিয়েতে বাচ্চা কাচ্চা লইয়া ফিরা রোয়ানা দিয়া গেছে হোমনা বাস স্ট্যান্ড। কই গেছে কথা কেনা, কই গেছে হোমনা বাস স্ট্যান্ড গিয়া সেরা দেখে যে তারা যাইতে আছে হালিমায়, তারা এটা কইতে তারা হালিমায় এই ক্রস করছে হোমনা বাস স্ট্যান্ড। আর এখন হালিমায় দেখে যে সকলের কুলো বাচ্চা ওয়া 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 কান্দনা 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 করে লয়ে দিতেছে। হালিমা কই কি থাকো, তোরা কি বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছ, তোমার লেগে বইয়া থাকবো হেন, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি না বাচ্চা কান্দি বাজার, তুই আইয়চ্ছ আমরা কী থাকো মহ, এর লেগে আমরা বাচ্চা লই আইয়া পড়ছি। তা হালিমাকে আর বাচ্চা নাই, শুনছি শ্রীমদ্দি বিলে একটা বাচ্চা আছে মসজিদের কাছে ঘর, আমরা গেছি না, তার বাপ নাই, এতিম মানুষ, টেহা পয়সা দিব করতে, এর লেগে আমরা কোনো মতে এই ধনী ধনী লই আইয়া পড়ছি। কয় তো একটা বাচ্চা আছে, কয় গরিব তো বাপ নাই তো, এর লেগে আমরা খবরও লইছি না। হালিমার জামাই কয় লও গরিব হোক আর ধনী হোক, আইসি যখন বাস স্ট্যান্ড আইয়া পড়ছি, শ্রীমদ্দি আর কয় কায় গিয়া চাইয়াই পছন্দ হইলে নেম, না হইলে দরকার নাই। হালিমাই কয় না 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 না, আমরা আইসিউ তো দুইটা টেহার লিখিয়া, তো এই বাচ্চার বাপ নাইতে টেহা দিব করতে, থাক লাগতো না, চলো আমরা ফেরত যাই। হালিমার জামাইয়ে বুঝাইয়া হনাইয়া আনছে শ্রীমদ্দি আনলে সেটা মসজিদের কাছে দেখে ইমাম সাহেব তৈরি রয়েছে। ইমাম সাহেব গিয়েছে গেছে হুজুর আপনার বাড়ি কখনো, বাড়ি কখনো এটা বিচারেন গিতে 15 বছর ধরে এই গ্রাম তাই দাওয়াত খাইতে খেতে তামা তামা করে লেছি না ফুটে আপনার বাড়ি কখনো বিচারণ করতে, সব ঘর চিনি কি তালা গহেটা না করবে। তখন হালিমার জামাইয়ে কইছে হুজুর অন্য কিচ্ছু না, আপনারা গ্রাম বিলে একটা ফলা আছে, এই এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু তার বাপের নাম আব্দুল্লাহ ভাই সাহেব মারা গেছে তেফেডো থাকতে, তেও তার আব্বারে দেখছে না, তার আব্বাও তারে দেখছে না, তার বার নাম হবে না, তার দাদার নাম আব্দুল মুত্তালিব কাবার মুতোয়াল্লি। হুজুর সিন ডালাইছেন ঘর কুন্ডা, হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এটাই বা আমেনার ঘর। হালিমার জামাই লগে যে পুত্র আছে কি নাম না আব্দুল্লাহ, কইসলাম কিন্তু মনে রাখতেন পারছেন না কি নাম না। তিনজনে গিয়া হালিমার ঘরের দরজা দাঁড়াইছে, হালিমার দরজাটা ভেতর থেকে বন্ধ। হালিমায় ডাক দিয়া ওই আমেনার ঘরের দরজা গিয়া দাঁড়াইছে, আমেনার দরজাটা ভিতর দিয়ে বন্ধ। হালিমায় কয় স্বামী আমার আপনি তারে লইয়া খারণ, কেড়াইরা কেড়া আব্দুল্লাহ, আপনি তারে লইয়া পুতুল খারণ, এই ঘরে বেড়াইত নাই হুদা বেড়িয়ায়, আপনি এই ঘরে যাওনটা ঠিক হইতো না, বেড়াইত মানুষ, আমেরা বংশাবলী মানুষ, এবিডি কুরাইশ বংশের লোক, এবিডি বনু হাসিম গোত্রের লোক, এবিডি আবদুল্লাহর বেডি আব্দুল মুত্তালিবের ফুতের বউ, এবিডির ঘর আপনি ফরফরুর যাওনটা ঠিক হইতো না, আপনি বাইরে দাঁড়ান, আমি গুদুর ভিতরে গিয়ে সুইটাটা চাইয়াই, তারে পছন্দ হয়নি। হালিমা গেছে দরজা গিয়া দেয় দরজাটা ভেতর থেকে বন্ধ। হালিমায় দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভেতর থেকে আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয় কার কাছে আসলা, কে আমারে ডাকে রে সালাম দেয়, কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় চিনছেন না, আমার নাম হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না, কয় আমি তায়েফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য, দয়া করে দরজাটা খুলে দে। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, হালিমা সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়াজ শুনলাম, কেউ আমার ঘরে ফিরেও তাকাইল না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, কেউ জিগাইল না, তুমি তো দরজা তাইয়া দাঁড়াইলা, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার আমেনা দরজা ঘরের ভিতরে, হালিমা আস্তে করে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকছে। হালিমা কয় আমি গিয়া দেখলাম আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা লইয়া বইয়া রইছে বিছনার উপরে, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি কইলাম আমেনা গো, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাও নিতে পারি,
দয়া করে বাচ্চাদের একটু দেখতে দাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আবার আমি ছোট্ট বাচ্চার দিকে তাকাইলাম। খোদার কসম আমি জীবনে অনেক মানুষ দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই ডাক দেয়া কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? আর চাইতে সুন্দর বাচ্চা আবার আল্লাহ তো আর একটাও বানায় নাই। একজনের নবী মুহাম্মদ এত সুন্দর করে আল্লাহর কাউরে বানায় না, তুমি দেখবা কেমনে চাইতে সুন্দর। কই দেখবা কই পাইবাই বাচ্চা? হালিমা কয় আবার আমেনা, আমেনা গো, ও আমেনা বাচ্চা আমার পছন্দ হইছে। তেদি চোখ বন্ধ করে ঘুমায়, তেদো আমারে দেখে না, আমি তো তারে দেখতে আসি। হালিমা কয় আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছি আমি তো তারে দেখি, তেদো আমারে দেখে না। তে যদি আমারে দেখতো তাইলে না আমারে পছন্দ করত। আমারে মা হিসাবে, দুধ মা হিসাবে পছন্দ করে কিনা আমি বুঝি নাই। আমি মনে মনে যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম ছোট্ট বাচ্চারার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুবন্ধ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। আস্তে করে চোখটা খুললো, আবার সে আমার দিকে তাকাইলো। আমি যা আগের থেকে তাকাই রইছি, বাচ্চারা আবার আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকে হাসি দিছে। ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকে হাসি দিছে। হাসিটার লগে লগে আমার মনে হইছে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী এই বাচ্চার মা টাকা দেখ আর না দেখ আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। হালিমার জামাই কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া কয় আমেনা, আমেনা গো, ও আমেনা পারলে টাকা দিও না, পারলে নাই। পারলে টাকা দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা দাও। আমেনা ডাক দেয়া কয় হালিমা বাচ্চা নিবা? এটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। কয় কি আজব বাচ্চা? কয়তে যখন পেটে আসছে, কত মহিলারা বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়। আর মোহাম্মদ পেটে আসছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে একটা সন্তান আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি তার পাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসে প্রসবকালীন সময়ে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। হালিমা ডাক দেয়া কয় দাও দাও দাও, তোমার ছেলে আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় হালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা গো হালিমা। তারে দুধ দিলে খায়, না দিলে কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না। এটা কিন্তু আজব বাচ্চা। হালিমা কয় অসুবিধা নাই, তোমার বাচ্চা আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় শুনো, এই বাচ্চা সাংঘাতিক আজব বাচ্চা। কয় কি হয়েছে বাচ্চার? এই বাচ্চা তার আব্বা নাই, জন্মের আগেই বাপ হারাইছে, আমি তার মা, আমি তো তার বাবা। কোনো দিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, এই চাঁদের টুকরা ছেলে কোনোদিন একটা খেলনা দিতে পারলাম না। হালিমা গো, হালিমা
এই বাচ্চারা আমি কিচ্ছু দিতে পারি নাই। ও হালিমা, আমি একদিন তারে ঘুম পাড়াইয়া আমি গেছি গোসল করার জন্য, তারে তো ঘুম পাড়াইলে সে নড়ে না, কিন্তু আজকে আমি গলায় যখন পানি ঢেলে ফেলেছি আমি টের পাইলাম ঘরের ভেতরে কি যেন নড়তেছে। আমি তাড়াতাড়ি জানালা খুইলে উকি মাইরা তাকাইয়া দেখি আমি না মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি না খেলনা কিন্না দিতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। হালিমা কয় দাও, আমার কুলে দাও। আমেনা কয় তোমার কাছে আমানত। এবার হালিমা কুলে নিছে। খোদার কসম, হালিমা কয় খোদার কসম, আমার বুকগুলা ছিল শুকনা। আসার পথে আমার ছেলে নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। পুরা তায়েফ থেকে মক্কায় আসতে আমি একটা ফোঁটা দুধ আমার বাচ্চাটারে দিতে পারি নাই। আমার শরীরটা শুকনা, আমার বুকের দুধও শুকাই গেছে সফরে। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ কইয়া ফুলে লইলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। অহংকার মুসলমান, ও শ্রীমন্দির মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম ইসলাম তোমার মন মতো হবে না, তোমাকে ইসলামের মন মতো হইতে হবে। মন যা চায় তা করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে তোমার চলার কোনো সুযোগ নাই। মুসলমান, সুন্দর করে তিল 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 করে জীবন সাজাও, একদিন তো তুমি মরেই যাবা। তোমার এসরা এলাকায় মাইকিং হয়ে যাবে, মানুষ টান নাই, সবাই মিলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি এমন একটা জিন্দেগি কইর রে, তুমি এমন একটা জিন্দেগি কইর সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো তোমার কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি 32 বছর, এবছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই তোমাদের শ্রীমদ্দির মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকো আমরা নড়ব না, সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া করে দিয়ে যাব কবরস্থানের বাসী আমার কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? তোমরা দেখেছো যে আমার পোস্টারের ভিতরে মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি পীর সাহেব হতে চাই নাই, আমি পীর হতে চাই নাই। আমার আব্বা আমার দাদার আগে ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন সোনাকান্দা দরবারের সেক্রেটারি, ফুরফুরা সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। আমার দাদা যান, আব্বা যান ইন্তেকাল করছে দাদার আগে। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে। আব্বা ইন্তেকালের পরে দাদা একেবারে ভয় পেয়ে গেছে, আরে আমার ফুদ যারে আমি আশা করিয়া তিল তিল করে বড় করলাম তে মরে গেল গা, এই দরবার চালা এই বাচ্চাটারে বসাই দেন একটু, তো এই মরে গেল, এখন এই দরবার চালাবে কে? তখন দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি, দরবারে সব লোকজন ডাক্কে আনছে, আইনাসেরা আমারও খবর দিছে, আইনাসেরা দেখি যে অনেক লোক। দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বুর নাম ছিল ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ সব ফয়েজ আহমদ মারা গেল, তে তো নাই, কেডাই দরবার চালাইব। আমি চিন্তা করছি আমার ইন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, আমার কথা কয় মুশতাক ফয়েজি এই দরবার চালাইব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করছি। আমি কইছি, দাদা আপনার আরও 3 ফুট আছে, আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, কাউরে না দিয়া আপনি আমার নাম কেন বললেন? দাদা আমার আঞ্জা দিয়া ধৈরা কপালে চুমা দিয়া কয়, আমি বুঝি কেডায় ফারবো, তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ কইতেন না?
আমিও কাঁদতে কাঁদতে কইছি আলহামদুলিল্লাহ। 1998 সালে আমার দাদা ইন্তেকাল করার পরে আজকে 2024 সাল। আমি দাদারে তখন কইতাম, দাদা আমি তো এরকম ফিরসাব হইতাম চাই না যেই ফিরসাব বইয়া বইয়া খায়। আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশও দেখছি ভালা বেড়ায় হু দুদি বইয়া বইয়া খায়। হোগিন নিবিড়ি না টেহা দেয় হেই টেহা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় হেই টেহা খায়। বেড়া সারাটা জীবন খালি এইটা শিখছে, জীবন আর এইটা শিখছে না, ঠিক কিনা কও? ফিরসাবরা, আমরা দেশের ফিরসাবরা অধিকাংশ খালি এইটা শিখছে। আল্লাহর মেহরবানি ভালো আছে, তবে অধিকাংশ হলো এমনি আতফাতনটা শিখছে। এটা যে এমনি যে এটা মাঝে মাঝে যে এমনি এরকমও করণ লাগে, এইটা আমরা তারা শিখছে না। এরকম কেটা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরে যাই। মনে হয় যেমন রুমের ভিতরে 10-12 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে 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 আছেইটা তো, কোনো মেহনত নাই তো। রোদের মধ্যে আলো জুইরা দেওয়া যেত কি ফিরসাব বলে কি আলসাস করা নিষেধ নাকি? আমার কথা করা নিষেধ, কিন্তু আমরা দেশ কখনো দেখছো যে ফিরসাব মেহনত করে খায়? আমরা দেশ সব দেখবা ফিরসাব খালি বইয়া বইয়া খায়। এটা কই হিসছে তারা? বেড়া যেই নবী 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 রে, এই নবী একটা দিন মেহনত ছাড়া খাইছে, যদি প্রমাণ দিতে পারো আর জীবনে ওয়াজ করতাম না। একটা দিন মেহনত ছাড়া খাইছে না নবীজি। হয় মানুষের ভাই কাম করছে, মাটি কাটছে, খন্দকের যুদ্ধের সময় নিজে ব্যবসা করছে, নিজে কত মেহনত করে করে চলছে। আর আমরা তারা আইছিল বইয়া বইয়া খাইতে, হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালাটা সরব নিয়ে আসছে, ঠিক কিনা কও? এই কারবার হইলো আমরা দেশ। আমি বলছি দাদা আমি এই ফিরসাব হইতাম না, আমি এই ফিরসাব হইতাম চাই না। দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। তো তুমি কি ফিরসাব হইবা? আমি কই নাগাইশ দরবার হবে, দিনের একটা মারকাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদায় কয় আমি ওইরকম ফিরসাব বানাইতাম তোমারে চাই, লেখাপড়া করাইছি আর লাগিয়ে। আমি বললাম আমি এইরকম ফিরসাবে হইতাম চাই। আমি কইছি যে এরকম ফিরসাব হইতে হইলে আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? আমি ওই 9 শতক জমিনে কি তৈব? আমি দোয়া করে দিয়ে গেলাম। দাদায় দোয়া করছে, আমি চেষ্টা করছি, আল্লাহর রহমত হয়েছে। এখন নাগাইশ দরবার শরীফ, আলম নাগাইশ দরবার শরীফ এখন 18 একর যায়। আলহামদুলিল্লাহ। কয় একর? 18 একর মানে বুঝছো না? 1800 শতক। কত শতক? 18 শতক। আরে 1800। এই মাথাত মানুষ করিলে এই মাথা চিনা যায় না। মারহাবা কইলি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইনি? কয়টা হয়েছে রে? 10টা। আমার মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হেন জমা পড়াই, এটা তো মাইসে উন্নালাইছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রোত করে, হাইয়েসও করে, প্রাইভেট কারও করে, সিএনজিত করে, ওটুত করে হগলতে আগে ইয়া তারা বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি গিয়া থাকি, ভিতরে জায়গা না, সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে বিজ্জা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখতে, তাহলে আমিও বাইরে পড়ানো লাগলো। মার হাবা কয় না তো? আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে দেখাইয়া পেলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দাঁড় করাই আমার কাছে লইয়েছে। আইনা কই হুজুর নেন। আমি কি তার এটা হুজুর এই যে মসজিদের কথা কইছে আজকে আনছি। আমি বলে দিই দেখতে একটু বড় দেখা যায়। হুজুর বড় করে রাখছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কম তো না, এর লেগে আন্দাজ করে বড় করে আনছি। আর 2 দিন পরে তো মসজিদ ভাঙ গেলাম যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কীরকম বড়? হুজুর এটা কেমনে কইতা, এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000। কয় হাজার? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি সেইতে করে মুরব্বী শার্ট এবার টেস্ট করে ওইটা চাই, কিছু কয়নি। আপনি নমুনাটা টের পাইতেছেন না? কিছু কয়েন না, না কয় ফিস মরা বান্ধিয়া যখন হতাইলা, এবারে যখন আন্তাজ বুঝছো না তখন মার হাতে কয় না রে, কয় হাজার? যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো, আমি গেলাম এটা মসজিদ করতে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে হুজুর 15 কোটি টেহা লাগবে। আমি তো আপনার মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই, ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টেহা লাগবো,
আমি গরিব মানুষ, আমি ফুন্ডুকুটি টাফা আমি কখনো আমি সাংঘাতিক রয়েছি, শীতের ভিতরে মাথায় ডালা শরীরে একটা সিহন গাম দিয়া লাইছি। আমি বললাম বেড়া তোরা রে মসজিদ আঁকছি কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই ফুন্ডুকুটি ঠেহা আমি ফাইম কো হুজুর সাহস করে নাই মেলা। তখন একটা নিয়ত করলাম কয়েলেটা, তখন একটা নিয়ত করলাম আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি, যাও এটা নিয়ে যখন আটকা লাইছে এটা আমি তার কাটাকাটি যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ হইব। 1 বছরে আমি মোশতাক ফয়েজি মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা এক মুডে দিয়া গত যে রমজানটা গেল এই রমজানের আগের রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে আমি হিসাবটা মিলে ইসলাম দেখেছিলাম কয় টাকা খরচ করছি, সেই দেখি 2,78 লক্ষ টাকা আজকের এই দিন পর্যন্ত খরচ। আলহামদুলিল্লাহ। মসজিদ কি শেষ? আরে না, বিড হইছে, বিড হইছে, কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং চলতে আছে। 20 থেকে 25 দিনের ভিতরে ঢালাই হবে, ছাদের ঢালাই। ইঞ্জিনিয়ার রেজে গেলাম ছাদের ঢালাই করতে কীরকম লাগতো পারে, আমার তো একটা প্রস্তুতি দরকার। বলছে বেশি যেত না, কত? 1.5 কোটি। 1.5 কোটি যেমনি কইছে মনে কয় 15-20 হাজার টাকা এরকম একটা ভাব। আমি কত কইলা? কয় 1.5 কোটি টাকা। আমি বেটা গন্ডা চাই সত্যি 1.5 কোটি টাকা। এখন আমি মসজিদ কামের বেলা কাম ধরনের বেলা ধরছিও, অহন তো ঘুমাইতাম পারি না, অহন তো ঘুমার হয় না। এই যে মাহফিল তখন যা আমি নাগাই যাই শেষ করে আল্লাহ যদি বাঁচাই না গিয়া সেটা মসজিদের কাছে আমি নামতে হইব, নাইমা আমি চাইতে হইব যে কাজটা কুদ্দুরা গেছে, কোনো রডের টুকরা পড়া রয়েছে নি, কোনো এই সিমেন্টের বস্তা খালি বস্তারা পড়া রয়েছে নি, এটি এমনি গুড়ান দিয়া না দেখা আমি হুতলেও আমার ঘুম হইতো না। আমি মাঝে মাঝে ভিড়টার উপরে দাঁড়াই, প্রায় 2:30-3টা বাজে, একটা লোকও জাগনা নাই, সব ঘুমায় না 2:30-3টায়। আমি কান দিয়ে আকাশের দিকে তাকাই, আমি আল্লাহ এই যে শুরু করলাম তোমার ঘর মসজিদ, শুরু না করছি, এটা শেষ করতে করতে যদি আমি মরে যাই, আমার যত বাংলাদেশের মানুষে চিনে, পৃথিবীর যত মানুষ আমার ওয়াজ শুনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি যদি মসজিদ নাড়া করে মরে যাই, এই মসজিদ কেডায় যে করবো আল্লাহ জানে। আল্লাহ ও এই মাইতি রাইত কেউ শুনে না, আমি আর তুমিও। আমি আল্লাহরে মাইদে মাইদে দরখাস্ত দিই, আল্লাহ এই মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি দয়া করে আমার মৃত্যু দিও না। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, আমার এই মসজিদরা নগদে বিকাশে রকেটে। আমি কয়দিন আগে মালয়েশিয়া, আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন, মালয়েশিয়া 12টা প্রোগ্রাম করছি, বা সৌদি আরবে 5টা প্রোগ্রাম করছি। আবার কিছুদিন পরে কুরবানি ঈদের পরে বাহরাইন, তারপরে মক্কার বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, আল কাসিম, আবা, তারপরে দাম্মাম, এইগুলাতে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখছি। তারপরে দুবাইও যাওয়ার কাতারেও যাওয়ার পরিকল্পনা। এই মসজিদরা নিয়ে আমার এখন ফের আমার ফুতের লেগে যে দূর মায়া এতে বেশি লাগে মসজিদের লেগে। আমি হুতি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহ নবী একটা কথা কইছো, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হেই যারা দুনিয়ায় মসজিদ বানাইবি আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেব। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি প্রত্যেকটা দিন এতিম ফলাফেন্ডিরে লইয়া লইয়া আমি যারা এই মসজিদে যেভাবে সাহায্য করে তারা লেগে দোয়া করি। আজকেও একটা লোক আমার ফোন দেওয়া কই, হুজুর আমি আপনার লোকে দেখা করাম। আমি কই কে রে? কই কথা আছে। আইসে পরে 50,000 টাকা আপনার এই 1,000 টিকা 50টা নোট আমার হাতে দিয়া কয়, হুজুর কুম্মালা মইরা যাই গাই আপনার মসজিদে 50,000 টাকা জমা ইসলাম দেওয়ানের লেগিয়া এটা লই আইছি। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 50,000 টাকা দিয়া গেছে। আল্লাহর খাস মেহরবানি বিভিন্নভাবে আমার এই মসজিদরা আগইতেছেও। আপনারা এখানে যারা আছেন আমার মনটায় সাক্ষী দিছে, যার মাহফিলটা কবুল হয়েছে। আমরা সকলে মিললে এখন দোয়া করাবো। দোয়ার আগে দিয়ে এই কবরের স্থানে যারা আব্বা আম্মা হতে সহায় রাখছেন, দাদা দাদি সহায় রাখছেন, কেউ পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদে আমরা কুমিল্লা, এটা দেশ বিদেশতে মানুষ দেখতে আইব ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে 5,000 টাকা দিলাম, অথবা 10,000 টাকা দিলাম, অথবা ক্যাশ 1,000 টাকা দিলাম, এরকম আসেননি কেউ। আমি খুশি মনে আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইলা দিব। আমরা সবাই মিলে এখন তওবা করা,
আর এই যারা পারি আমরা শরিক থাকবো ইনশাল্লাহ। 5,000 10,000 অনেকের কাছে কোনো টেহাও না। আমি আপনাকে ইনশাল্লাহ 10,000 টাকা। মাশাআল্লাহ। আপনি এই গ্রামে বাড়ি? জি জি, আমার বাড়ি। মাশাআল্লাহ, সো জেন্টেল একটা মানুষ। আপনি কি নাম? আমার নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফ সাহেব। লোকটার আমার পছন্দ হয়েছে, সো জেন্টেল একটা মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে সবাই কোন আমিন। আচ্ছা, আপনারা যারা উঠতেছেন তারা মনে করছেন কালেকশন হইব না? কালেকশন হইব মনে করছেন? দেখি কালেকশন ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে কিন্তু দোয়া হয়ে যাবে। দেখি জুড়াজুড়ি আছে নাকি? জানো মাশাআল্লাহ। এই যে আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ নাগাইশ দরবারে ব্রাহ্মণপাড়া, মাশাআল্লাহ আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ মাশাআল্লাহ। ওনার হাতে পকেটে 600 টাকা আছে। এই যে মুরব্বী দেখছেন নি, যা আসিল আমি সাইয়া রয়েছি তো, যে দূর আছে সবটা বার করে আনেছি। সাইয়া দেখে 600 হয়েছে। ইব্রাহিম ভাই কত? 500। ইব্রাহিম ভাই 500 দিছে মসজিদ। আল্লাহ, হ্যাঁ ইমরান ভাই আমার আসার পরে তারা 3 ভাই আমার লগে দেখা করতে গেছে। ইমরান ভাই দিব 10,000। মারহাবা বলবেন না? হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা, ইমরান ভাই উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় সবাই কোন আমিন। আমরা সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আমরা সবাই মিলে দোয়া করবো। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা যারা আছেন সবাই মিলে বসে পড়ুন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে আমরাও শরীক থাকতে চাই খুশি মনে, এটা কোনো সাফাসাফির কিচ্ছু নেই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম? আনোয়ার ভাই, উনি নগদ দিচ্ছেন 1,000 টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ সাত্তার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা আবুল ভাই, আবুল বাসার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ বলবো, বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। জি কি নাম? মাহবুব আলম ভাই উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। কি নাম? দাদন ব্যাপারী সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে তওবা করবো এখন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা ফার্নিচার হোমনার উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা।